বলে তোমার মাথার চুল আমার খুব পছন্দ, এই মাথার চুল যদি একটু কেটে দাও আমার কাছে বিক্রি করো, তার বিনিময়ে কিছু পয়সা আমি দিতে পারি, আর এই পয়সা নিয়ে বাজারে যে হোটেলে যে কিছু খাবার কিনে নিয়ে তোমার স্বামীরে খাওয়াতে পারো। আল্লাহ কোরআনে কোট করে দিয়েছেন, তার নাম হলো হযরতে রহিমা। কি নাম? হযরতে রহিমা তার নাম। ইনি বললেন তিনজন স্ত্রী চলে গেছে, স্বামী উঠতে পারে না, বসতে পারে না, এখন ধরা লাগে, লাঠি লাগে, এত জয়ীফ হয়ে গেছে, পচা দুর্গন্ধ, ঘা পাশা, রক্ত, ঘা পরিষ্কার করতে হয়। আর আমিও যদি চলে যাই স্বামীর পাশে থাকবে কে, সেবা যত্ন করবে কে, দুঃখ দুর্দশার ভাগিদার কে হবে? তিনজন তো চলে গেল, আমি এখন একা আছি। হযরত রহিমা বললেন স্বামী যতদিন হায়াতে বেঁচে থাকবে আমি স্বামীর পাশ থেকে সরব না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তার আদর্শ চরিত্র ব্যবহারে আল্লাহ এত খুশি হয়ে গেছেন, পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ তার জীবনী কোট করে দিয়েছেন। কোরআনে কারো জীবনী আসুক এটা চারটেখানি ব্যাপার নাকি? আল্লাহ কোরআনে যা সম্পর্কে ভালো সার্টিফিকেট দিয়েছেন, এই ভালো সার্টিফিকেট যে কোনো মানুষের পক্ষে পাওয়া কি সম্ভব নাকি? সম্ভব নয়। এই রহিমা স্বামীর পাশে থেকে গেল, তিনজন স্ত্রী বিদায় নিয়ে বাপের বাড়ি চলে গেল। লোকজন মারফত খবর নেয় আমার স্বামী এখন কেমন আছে। যাদের কাছে খবর নেয় স্বামীর এলাকা থেকে ঘুরে যায়, তারা বলে পূর্বে যা ছিল তার থেকে রোগ আরো বেশি। ওরা বলল তার নিশ্চিন্তে বাপের বাড়ি থাকে। আমার ভাইরা এইভাবে কিছুদিন অতিবাহিত হওয়ার পরে রহিমা সেবা যত্ন করছেন দুষ্ট স্বামীকে। বিপদের সময় যে পাশে দাঁড়ায় সেই তো প্রকৃত বন্ধু। সুখের বন্ধু অনেক পাওয়া যায়, সুখের দিনের বন্ধু অনেক পাওয়া যায়, কিন্তু দুঃখের দিনে, বিপদের দিনে যে পাশে দাঁড়ায় সেই তো হলো প্রকৃত বন্ধু। রহিমা বলল স্বামী ছাড়বো না, স্বামী যত সময় হায়াত আল্লাহ রেখেছে স্বামীর পাশে থেকে সেবা যত্ন করব। কারণ হাসরের মাঠে কোটি কোটি মানুষ যখন দাঁড়িয়ে যাবে আল্লাহর দরবারে আমি অপমানিত হতে পারবো না। চিল্লাই বলুন একটু সুবহানাল্লাহ, নারে তাকবীর। হযরতে পয়গম্বর নবীর গায়ের পচা দুর্গন্ধ ঘা হাওয়ার মাধ্যম দিয়ে এত ছড়িয়ে গেল, রাস্তা দিয়েও লোকজন আর যেতে পারে না। তার রাস্তা বাড়ির সামনে দিয়ে ভ্যাক করে ভক করে গন্ধ লাগে, আর এত বিকট গন্ধ নাক চাপলো তবু হাওয়ার মাধ্যম দিয়ে কাপড়ের ভিতর দিয়ে পচা দুর্গন্ধ যায়। এলাকার মানুষ পয়গম্বরের বাড়ি দল বেঁধে আসলো। দল বেঁধে এসে বলল পয়গম্বর আমরা একটা জিনিস আপনার কাছে জানতে এসেছি, বলতে এসেছি, যদি অনুমতি দেন তাহলে বলি। পয়গম্বর বলে নাম ইয়া আখি ইয়া আইয়ুহার রাজুল, এ লোক সকল, জনসকল, কি উদ্দেশ্য নিয়ে এসেছে বলো। আমার কাজ হলো জনগণের মুখে হাসি ফুটানো, বিপদে পাশে দাঁড়ানো, সাহায্য সহযোগিতা করা, গরিব এতিম মিসকিনদের খাদ্য দান করা, তাদের ক্ষুধা নিবৃত্তি করা, এটা হলো পয়গম্বরদের কাজ। কি উদ্দেশ্যে আমার কাছে এসেছো? বলে হয় আপনি দেশে থাকে আমরা ঘর বাড়ি ছেড়ে বিবি বাচ্চা নিয়ে অন্য দেশে চলে যাই, অন্যথায় আপনি চলে যান আমরা বিবি বাচ্চা নিয়ে দেশে সুস্থভাবে বাস করি। দুটোর যে কোনো একটা পথ অবলম্বন করার জন্য আপনার কাছে অনুরোধ করতে এসেছি। হয় আপনি চলে যান, আমরা বিবি বাচ্চা নিয়ে যেখানে বাস করছি সেখানে বাস করি, অন্যথায় আমরা চলে যাই, আপনি পচা দেহ নিয়ে ঘরে থাকেন, আমাদের নাকি আর দুর্গন্ধ লাগবে না। পয়গম্বর বলেন কুমিয়া আখি, ও ভাইরা একটুখানি দাঁড়াও, আমাকে একটু চিন্তা করতে দাও, আমাকে একটু চিন্তা করতে দাও। পয়গম্বর আইয়ুব নবী মাথা নিচু করে একটু চিন্তা করে বললেন আমার একার জন্য তোমরা সমস্ত পাড়া প্রতিবাসী দেশবাসী পচা দুর্গন্ধ সহ্য করতে পারছো না, তাই আমার কাছে রিপোর্ট করতে এসেছো। আমার একার জন্য তোমরা সবাই বিপদে থাকো, আমি ওটা পছন্দ করি না, বরং আমি যদি একা চলে যাই তোমরা সবাই দেশে সুস্থভাবে বাস করতে পারবে। একটু চেপে আসে, একটু চেপে আসে, সবাই সুস্থভাবে বাস করতে পারবে। তাই করি আমি চলে যাচ্ছি জঙ্গলে, যাতে আমার গায়ের পচা দুর্গন্ধ ঘা পোষা গন্ধ তোমাদের নাকে না লাগে, তোমরা বিবি বাচ্চা নিয়ে দেশে সুস্থভাবে বসবাস করো। পয়গম্বর করলেন কি, কিছু কাপড় চোপড় পুটলি করে নিয়ে
কাঁধে ঝুলিয়ে নিয়ে পচা দুর্গন্ধলা ঘা এই অবস্থায় তিনি ঘর থেকে বেরিয়ে পড়লেন। রাজবাড়ি ছেড়ে দিয়ে, বিশাল বড় এরিয়ার রাজবাড়ি ছেড়ে দিয়ে চলে গেলেন। স্ত্রীরা চলে গেল, বাচ্চা কাচ্চা যা ছিল তাদের সঙ্গে করে নিয়ে চলে গেল। হযরত রহিমা বলছেন, আইনা তাযহাব ইয়া জাওজি, ও প্রাণের স্বামী, এতদিন ঘরে বসবাস করেছেন, সেবা যত্ন যথেষ্ট পরিমাণে করার চেষ্টা করেছে, এরপরে হঠাৎ করে লোটা কম্বল নিয়ে আইনা তাযহাব, যাচ্ছেন কোথায়? আই বললেন, ইলাল হাসার ইয়া জাওজাতি, ইলাল হাসার, আমি যাচ্ছি ঝোপঝাড় জঙ্গলে, যেখানে হিংস্র জন্তু ছাড়া কোনো মানুষ বাস করে না, যেখানে কোনো মানুষ বাস করে না, হিংস্র জীবজন্তু ছাড়া, সেইখানে চলে যাচ্ছে যাতে আমার গায়ের গোশত পচা দুর্গন্ধ, ঘাপাছড়ার গন্ধ মানুষের নাকে না লাগে। এই জন্য দেশের জনগণকে সুবিধা দেওয়ার জন্য, সুখী বসবাস করার জন্য এই চিন্তা ভাবনা আমি নিয়েছি। আমার একার জন্য সবাই ঘর বাড়ি ছেড়ে চলে যাবে, ওটা আমি পয়গম্বর পছন্দ করি না, তাই আমি চলে যাচ্ছি, সবাই সুখী সমৃদ্ধিশালী জীবন গঠন করে বসবাস করুক। স্ত্রী বলছেন, প্রাণের স্বামী, এই দুস্থ রোগগ্রস্ত জরাজীর্ণ দেখো, ভালো খেতেও পারেন না, এ প্রাণের স্বামী, আপনি চলে যাচ্ছেন জঙ্গলে, আপনার দেখভাল করবে কে? বলে, তিনটি স্ত্রী তো আমার এই অবস্থা থেকে চলে গেছে, তুমিও গেলেও যেতে পারো, কিংবা এই রাজবাড়িতে থাকলেও থাকতে পারো, আমি কাউকে কিছু বলবো না, কারণ আল্লাহ কি পরীক্ষা আমারে নিচ্ছে তা আমি জানি না। স্ত্রী বলেন, আপনি যাবেন যেখানে, আমাকেও পাবেন সেখানে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আপনি যাবেন যেখানে, আমাকেও পাবেন সেখানে। আর যেখানে যাবেন নির্জন জায়গায়, যেখানে লোকজন বাস করে না, পচা দুর্গন্ধ তাদের নাকে না লাগে, এই জন্য সেখানে আপনার ট্রিটমেন্ট করবে কে, দেখাশোনা করবে কে? এই জন্য আমি যদি আপনার সঙ্গী না হই, হাসরের মাঠে আল্লাহর দরবারে মুখ দেখাতে পারবো না। আল্লাহ কোরআনে জানিয়েছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, ও দুনিয়ার মেয়েরা, স্বামীদেরকে তোমাদের হাকিম করে পাঠিয়ে দিয়েছে, হাকিমের উপরে যেন হুকুম জারি করবে না, তোমার স্বামীকে অখুশি করবে না, স্বামীর সম্পর্কে বাজে মন্তব্য করবে না, তার মনে কষ্ট দিয়ে দেবে না। আল্লাহ বলছেন, ওয়াতার রাজুল ইমরাতাহু, দুনিয়ার পুরুষেরা যখন মেয়েদের বাধ্যবাধকতা হয়ে যাবে, হাল্লা বিহাল বালা, আল্লাহর আসমানি গজব তখন তসবির দানার ন্যায় পৃথিবীতে টপ টপ করে পড়বে। ছেলেরা যখন মেয়েদের বশ্যতা স্বীকার করবে, মেয়েরা যা বলবে তাই শুনবে, মেয়েদের নেতৃত্ব ছাড়া সংসারে আর পুরুষের নেতৃত্ব চলবে না। অপেক্ষা করো আল্লাহর আসমানি গজবের জন্য। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। এবং আল্লাহ বলছেন, নারীরা স্বামীদেরকে আমি আল্লাহ তোমাদের হাকিম বানিয়ে দিয়েছি, হাকিমের উপরে যেন হুকুম জারি করবে না, স্বামীকে যেন কড়া কথায় কথা বলবে না, তার সঙ্গে যেন মেজাজ গরম করবে না, তার মনে যেন কষ্ট দেবে না। ইল্লা উফেন, তোমার স্বামী কিংবা তোমার মা, তোমার বাবা, তোমার ব্যবহারে যদি এইরকম একটা শব্দ উচ্চারণ করে, তুমি যত বড় আবেদা হও, যত বড় হজ করো, যত তুমি নফল রোজা রাখো, তোমার ঠিকানা হবে জাহান্নাম। কি হবে? এই পাড়ার মেয়েরা বলে, মৌলবীর আর ভিটিয়ে তুলিস না, এ বলবে না, বলবে না, বলে ওই মৌলবীর আর ভিটিয়ে তুলিস না, মানে আমাদের বিরুদ্ধে অনেক বলি গেছে, এই বলবে না, বলবে না, কালকে বলবে, দেখবে। আমার ভাইরা, আমি আমার নিজের ব্যক্তিগত তরফ থেকে কোনো কথা বলছি না, আল্লাহর পয়গম্বর যে তত্ত্ব দিয়েছেন সেই তত্ত্ব দিলাম, আল্লাহ কোরআনে যে তত্ত্ব দিয়েছেন সেই তত্ত্ব দিলাম। মানা না মানা আপনার ব্যাপার, ঠিক কি না? হযরত রহিমা স্বামীর সঙ্গে বহুদূর জঙ্গলে চলে গেলেন, সিরিয়ার দেশে বহুদূর জঙ্গলে চলে গেলেন, যেখানে হিংস্র জীবজন্তু ছাড়া কিছুই বাস করে না। একটা কথা টুক করে একটু বলে নেই, সেটি হলো এই, আল্লাহ প্রেমিক যারা হয়, ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, আল্লাহ কোরআনে তত্ত্ব কোট করে দিয়ে দিয়েছেন, পৃথিবীতে যত সৃষ্টি চোখে দেখো আর চোখে দেখতে পাও না, সব সৃষ্টি আমার হুকুম তামিল করে, আমার নামের তাসবিহ পড়ে। ও
ও পৃথিবীর মানুষেরা এবং আমার আপন প্রেমিক বান্দা যারা হয় সব সৃষ্টি তাদের বশ্যতা স্বীকার করে নেয়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বাঘ, ভাল্লুক, হাতি, সিংহ, গন্ডার, ইঁদুর, কুকুর, বিড়াল, সাপ, বিচ্ছু, ব্যাঙ, মাছি, মশা, পিপিলিকা, কীট পতঙ্গ, জলহস্তী, কামড়, কুমির, এমন করে যত জীবজন্তু জলে আছে, উপরে আছে, পানিতে আছে, ডাঙায় আছে, সব সৃষ্টি আল্লাহ নবী বলছেন মান কানা লিল্লাহ, যে লোকটি আল্লাহর আপন হয়ে যায়, কানা আল্লাহু লাহু, আল্লাহ তার আপন হয়ে যায়। আল্লাহ যখন কোনো বান্দা বান্দির আপন হয়ে যায়, অকুল্লা শাইইন ইয়ানফাউন নাস, পৃথিবীর সব সৃষ্টি তার আপন হয়, সব সৃষ্টি তার আপন হয়। বসিরার আল্লামা ফুরফুরা পীর আবু বকর সিদ্দিকীকে আসামের গৌহাটির জঙ্গলের বাঘ এদের কথা শুনেছিল না শুনে নাই? আমাদের বসিরহাটের জমিন আস্তানা রোডে আল্লাহ একজন ওলি ব্যক্তি কবরস্থ হয়ে আছে, নাম তার হযরত শাহ আলী রাহমাতুল্লাহ আলাইহি, বাদামতলা বিশালীহাটা। দেখবেন ওখানে একজন আল্লাহর ওলি কবরস্থ আছে, সারা জীবন বাঘের পিঠে চেপে চেপে বেরিয়েছেন। এখন আপনি আমি যদি সুন্দরবনের জঙ্গল দেখতে যাই আর হলুদ কালো ডোরা কাটা 10 হাত লম্বা 8 হাত লম্বা একটা বাঘ সামনে যদি এসে বলে, আর বাঘের ডেকে যদি বলি বাঘ জঙ্গলে গাড়ি ঘোড়া চলে না, পায়ে হেঁটে হেঁটে পা ব্যথা হয়ে গেছে, ভটভটি লঞ্চে নদীর ধারে গ্যারাপিন করা রয়েছে, একটু পিঠে তুলে নিয়ে ভটভটির কাছে পৌঁছে দে, বাঘ বলবে কাছের দিকে আয়। মানে এক লাফে যত দূর বাঘ যেতে পারে এই আন্দাজ হয়ে গেলে একটা লাফ দেবে, ঘাটটা কামড়ে ধরবে আর নাতাড় মেরে পিঠে তুলে নেবে। তবে ভটভটি যেদিকে আছে ওদিকে যাবে না, যেদিকে ঘন জঙ্গল বন আছে, হেতালি বাগান টাগান আছে, ওই দিকে নিয়ে যে গাছের গাড়ি দুটো তিনটে আষাঢ় মেরে বলবে এ মৌলবি ঠান্ডা হ। এ বলবে না? বলবে না? বলবে অন্তত 8 দিনের চিন্তা দূর হলো, 80 কেজি মাল পেয়ে গেছি, আশেপাশে ঘুরবো আর 5 কেজি 7 কেজি করে খাবো, 8-10 দিনের চিন্তা দূর হলো। কথাটা ঠিক বললাম না ভুল বললাম? আমাদের কথা কি বাঘ শুনবে? শুনবে? শুনবে না। বললো শুনবে না, সিংহ শুনবে না। আমার ভাইরা সুযোগ পেলে সব ব্যবহার করবে, কারণ আমরা আল্লাহর আপন হতে পারি নাই, তা একটা মশাও পর্যন্ত আমাদের দাম দেয় না। ঠিক বললাম না ভুল বললাম? লাইলন নেটের মশারি টানিয়ে শুই মশার কামড়ের হাত থেকে বাঁচার জন্য, কিন্তু যে মশারির দরজা নাই জানালা নাই, বিছানার তলায় গুঁজে দেওয়া হয়েছে তলার প্রশ্নটা, তবু রাত 1টার দিকে কানের পাশে দমদম এয়ারপোর্টের মতো আওয়াজ দিচ্ছে। দেয় না হো করে কানের পাশে আওয়াজ দিচ্ছে। এ বলে ঢুকলি কোথা থেকে? বলে যেখানে একটু জায়গা পেয়েছি সেখান থেকে ঢুকেছি, কারণ আল্লাহ আমাদের জানিয়ে দিয়েছে আমার নাফরমান বান্দা রাতের বেলা ঘুমাচ্ছে, অ্যাকশন কর। কিন্তু ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকী 22 বছর ধরে ধনপতার জপের ভিতরে ফুরফুরা শরীফ থেকে পশ্চিম দিকে যেতে জাঙ্গিপাড়া কথায় কথায় এসে গেছে, তাই বলছি ফুরফুরা থেকে 1.5 কিলোমিটারের মতো রাস্তা জাঙ্গিপাড়ার দিকে যেতে, জাঙ্গিপাড়া যে ফুরফুরা থানা ওই সামনের দিকে যেতে এক জায়গা আছে, জায়গাটির নাম হলো ধনপতা। বর্তমানে সেখানে ইটভাটা তৈরি হয়েছে, আগে ছিল ঝোপঝাড় জঙ্গল, দিনের বেলা কোনো মানুষ একা রাস্তা পাস করতো না, হিংস্র জীব জন্তুর ভয়ে। এখন সেসব ঝোপ জঙ্গল আর নাই, ইট ভাটা তৈরি হয়েছে গোটা 2 একের মতো। আমার ভাইরা যেখানে আব্বাস সিদ্দিকী একটা বিশাল জনসেবামূলক প্রতিষ্ঠান তৈরি করার চিন্তা ভাবনা নিয়েছিলেন, তো বর্তমানে কাজ বন্ধ রয়েছে। আমি যেটা বলতে চাইছিলাম, ওইখান দিয়ে কোনো মানুষ দিনের বেলাও পাস করতে ভয় পেত, 2-5 জন লোক না হলে রাস্তা পাস করতো না। 2 দিকে ঝোপঝাড় জঙ্গল ছিল, হিংস্র জীব জন্তু বাস করত। এখান থেকে 100 বছর আগের কথা, ওই জঙ্গলের ভিতরে রাতের বেলা আল্লাহর নামের জপ জিকির করেছেন আবু বকর সিদ্দিক আল কুরাইশি, একটানা 22 বছর। ক বছর? একটানা 22 বছর বিবি বাচ্চার মায়ের ফেলে ছেড়ে সংসার ধর্ম পরিত্যাগ করে রাতের বেলা আল্লাহরই খুশি করার জন্য নিভৃতে গভীর রাত্রে ওই জঙ্গলের ভিতরে বসে বসে আল্লাহর ইবাদত করে আল্লাহকে আপন বানিয়েছেন। এই জন্য বাঘ পর্যন্ত তার বশ হয়েছে, জঙ্গলে হিংস্র জন্তু পর্যন্ত বশ হয়েছে। আল্লাহর কাছে যখন যেটা চেয়েছেন আল্লাহ না দিয়ে পারেন নাই।
আর আমরা তো বিপদে পড়লে মেম্বার আছে, প্রধান আছে, এমএলএ আছে, ডাক্তার আছে, মাস্টার আছে, কত বন্ধু আছে, তাদের কাছে হাত পাতলে কিছু না কিছু সাহায্য পাওয়া যাবে। আল্লাহ বলেন দুনিয়ার মানুষের সাহায্য সীমিত কিছু সময়ের জন্য, আমার সাহায্য হলো চিরকাল। জোরে বলুন একটু সুবহান। হযরতে রহিমা চিন্তা নিলেন স্বামীকে নিয়ে গহীন জঙ্গলে এসেছি, এখানে তো খাবার দাবার কিছু নাই, স্বামীকে না খাইয়ে রাখলে তো দুদিনে পটল তুলবে, দুদিনে তো মারা যাবে না খেয়ে অনাহারা, এই অসুস্থ রোগগ্রস্ত মানুষ কি করি। স্বামীকে ডেকে বললেন ইয়া যাও যে এ প্রাণের স্বামী জঙ্গল পছন্দ করেছেন, গায়ের পচা দুর্গন্ধ লোকের নাকে না লাগার জন্য এখন আমাদের তো ক্ষুধা নিবৃত্তি করতে হবে, বেঁচে থাকতে হবে, আল্লাহর রহমত কবে হয় অপেক্ষা করতে হবে। এই জন্য তো আপনি জঙ্গলে এসেছেন, এখন আল্লাহ কবে দয়া করবেন মুখে হাসি ফুটাবেন জানি না। এখন আপনি দিনের বেলা জঙ্গলের ভিতরে থাকুন, আমি একটু এই এলাকার লোকালয়ের দিকে যাই, যে কিছু খাবারের ব্যবস্থা করে নিয়ে আসি। খুব সংক্ষেপ কথা, হযরত রহিমা স্বামীকে জঙ্গলের ভিতরে ঘা পাশা রক্তপুষগুলো পরিষ্কার করে দিয়ে স্বামীকে একটু সুস্থ করে জঙ্গলের ভিতরে রেখে লোকালয়ে চলেছেন। জঙ্গলের ভিতর দিয়ে ভেদ করে আমার ভাইরা লোকালয়ে এসে বড় ধনীর বাড়িতে ঝিয়ের কাজ করে, রাঁধুনির কাজ করে, ধোপার কাজ করে, ঝাড়ঝুট দেয়, বারান্দা ঘর উঠান কাটান ঝাড়ঝুট দেয়, জামা কাপড় পরিষ্কার করে দেয়। এর বিনিময়ে বাড়িওয়ালারা পছন্দ করে যতটুকু খাবার দেয় ওই খাবার নিয়ে আবার সন্ধ্যার পরে জঙ্গলে ফিরে আসে। সারাদিন লোকের বাড়ি কাজ করে যা কিছু খাবার পায় ওই খাবার নিয়ে জঙ্গলে চলে আসে একটু পানি নিয়ে, আর ওই খাবার নিয়ে স্বামী সারাদিন অনাহারা, সন্ধ্যার পরে জঙ্গলে ফিরবো, স্বামীরে খাওয়াবো, স্বামীর উচ্ছিষ্ট যদি কিছু থাকে সকালের জন্য বাড়তি রেখে স্বামীকে খাইয়ে তো লোকের বাড়ি কাজে যেতে হবে। সকালবেলা কিছু নাস্তা করিয়ে টিফিন করিয়ে এই টিফিনের জন্য কিছু খাবার সকালের জন্য রেখে বাড়তি যদি থাকে নিজে খায়, যেদিন বাড়তি থাকে না সেদিন পানি পান করে রোজা রেখে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর রহিমার আদর্শ চরিত্র আখলাক এত ভালো, এলাকার মানুষরা বলে আমাদের বাড়িতে কাজ করে, আরেকজন ডেকে বলে আমাদের বাড়িতে কাজ করেন, আপনার কাজকর্ম পরিষ্কার পরিচ্ছন্ন, আপনার আচার ব্যবহার খুব ভালো, কারণ বিশেষ করে একজন পয়গম্বরের স্ত্রী, এই জন্য তার চরিত্র তো ভালো হওয়া স্বাভাবিক। ইবলিস শয়তানের পছন্দ হলো না রহিমা লোকের বাড়ি জিয়ের কাজ করে, কাজের বিনিময়ে যে খাদ্য পায় সেগুলো নিয়ে জঙ্গলে চলে এসে স্বামীর সারাদিনের পিপাসার পানি পান করায়, খাদ্য জানে সেগুলো খাওয়ায়, আবার সকালবেলার জন্য কিছু বাড়তি রেখে যদি বাড়তি আরো কিছু থাকে সেগুলো রহিমা খায়। অন্যথা আল্লাহর মন্দিরের জন্য নফল রোজা রেখে দিনের পরে দিন কাটায়। ইবলিস শয়তানের ওটা পছন্দ হলো না। শয়তান ইবলিস একদিন মানুষের চেহারা নিয়ে ওই লোকালয়ে যাদের বাড়িতে রহিমা কাজ করে তাদের বাড়িতে যেয়ে বলছে, শোনো ওই মেয়েটার চরিত্র খারাপ, ও মেয়েটা খারাপ মানুষ, ওর চরিত্র খারাপ, তোমাদের বাড়িতে দৈনন্দিন কাজ করলে তোমাদের চরিত্র খারাপ হয়ে যাবে, কারণ খারাপ চরিত্রওয়ালা, খারাপ আদর্শওয়ালা মানুষ বাড়িতে না থাকা ভালো। ও চোর যেমন তেমন ওর চরিত্র খারাপ, ওর আচার ব্যবহার খারাপ, ও পরকিয়া নাউজুবিল্লাহ জীবন যৌবন বিক্রি করে দিয়ে এমন করে অর্থ উপার্জন করে থাকে। মানুষের কাছে কুযুক্তি দিল ওকে যেন খবরদার কাজে নিয়ে না, ও দেশ থেকে চলে এসেছে, মানুষের মারধর করে তাড়িয়ে দিয়েছে, তাই খারাপ চরিত্র হওয়ার কারণে তোমরা খবরদার যেন কাজে নিয়ে না। যুবক মানুষের রূপ নিয়ে ইবলিস শয়তান এই তত্ত্ব দিয়ে আসলো লোকালয়ের মানুষের কাছে। রহিমা পরের দিন কাজে চলে গেছে, কোন ব্যক্তি তার ডেকে আর কাজে নেয় না। অন্যদিন আসলেই বলে আমার বাড়ি কাজ করো, বলে আমার বাড়ি কাজ করো, আর সেদিন আর কেউ কাজে নেয় না। রহিমা বলে কি বিপদ হলো, কি অসুবিধা হলো? কাজ না হলে তোমার স্বামীর খাওয়া হবে না, সারাদিন জঙ্গলের ভিতরে অনাহারা উপোস রয়েছে, সন্ধ্যাবেলা খাবার নিয়ে দৈনন্দিন
দৈনন্দিন খাওয়াই, অসুস্থ ব্যক্তি। হযরত রহিমা ব্যাপার কিছু বুঝতে পারে না, বলে কিসে কি হলো, কেউ তো খাবার নিতে কাজ দিতে চায় না, আর কাজ না করলে তো খাবার দেয় না। সারাদিন ঘুরে ঘুরে কেউ যখন কাজে নিল না, রহিমা সন্ধ্যাবেলা মনে বড় দুঃখ নিয়ে কষ্ট নিয়ে মুখ মলিন করে চিন্তা ভাবনা করতে করতে জঙ্গলে চলে আসে। রাতের বেলা স্বামীর পাশে না থাকলে আমার স্বামী দুশ্চিন্তায় পড়বে, সারাদিন তো স্বামীকে জঙ্গলে ছেড়ে এসেছি। হযরত রহিমা মুখ কালো করে চিন্তা ভাবনা করতে করতে জঙ্গলের দিকেই আসে। আর এই শয়তান একটা যুবক মানুষের চেহারা ধারণ করে ওই রাস্তার ধারে চুপ করে বসে রয়েছে। ইবলিস শয়তান রাস্তার ধারে চুপ করে বসে আছে। রহিমা যে শয়তানকে পাস করে এগিয়ে আসছে, স্বামীর কাছে আসবেন এই চিন্তা ভাবনা নিয়ে। লোকটা বলছেন, কুম ইয়া আইয়ুহান নিসা, ও আগন্তুক নারী, একটুখানি কি দাঁড়াবে? বলে কি ব্যাপার ভাই, আমাকে দাঁড়াতে বলছো? বলে আমি বিশেষ অসুবিধার মাঝখানে দুশ্চিন্তায় পড়েছি, তাই বসে আছি। বলে কি অসুবিধা বলো? বলে তোমার মাথার ওই ঢেউ খেলানো চুলগুলো আমার নজরে খুব পছন্দ। কিছু মেয়েদের মাথার চুল দেখবেন ঢেউ খেলানোর মতো, বেঁকা 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 বেঁকা। হযরত রহিমার মাথার চুল ছিল ঢেউ খেলানোর মতো, দেখতে খুব সুন্দর। বলে তোমার এই মাথার চুলে আমি বড় আকৃষ্ট হয়েছি, এই জন্য আমি একটা প্রস্তাব দেব। আজকে তো কেউ তোমার কাজে নেয়নি, কেউ খাবারও দেয়নি, দুশ্চিন্তায় জঙ্গলে যাচ্ছ, তোমার অসুস্থ স্বামী কি খাবে, কি খাওয়াবে? আর অসুস্থ মানুষ না খাওয়ালে তো তোমার স্বামী হঠাৎ করে হয়তো অনাহার হয়ে মৃত্যুবরণ করবে। রহিমা বলছে, না আমি আঁখি, তথ্যটা বাস্তব, তাই চিন্তা করতে করতে জঙ্গলের দিকে যাচ্ছি। বলে একটা কাজ করলে তোমার স্বামী অনাহারের হাত থেকে বেঁচে যাবে, কিছু খাবার পাবে। বলে ভাই তুমি বলো না কি কাজ করতে হবে? বলে তোমার মাথার চুল আমার খুব পছন্দ, এই মাথার চুল যদি একটু কেটে দাও, আমার কাছে বিক্রি করো, তার বিনিময়ে কিছু পয়সা আমি দিতে পারি। আর এই পয়সা নিয়ে বাজারে যে হোটেলে যে কিছু খাবার কিনে নিয়ে তোমার স্বামীরে খাওয়াতে পারো। রহিমার মগজের চিন্তাটা, তত্ত্বটা খুব ভালো লাগলো। তত্ত্বটা ভালো লাগার কারণে বললেন, ভাই সুন্দর উপদেশ দিয়েছেন, কিন্তু আমি একটু চিন্তা ভাবনা করি, মাথার চুল কেটে দিয়ে আমি পয়সা নিয়ে স্বামীর খাবার নিয়ে যেতে অসুবিধা হবে কিনা। একটু চিন্তা ভাবনা করে বলছেন, ইয়া আখি, ও ভাই তুমি যে তথ্য দিয়েছো আমার স্বামীর ক্ষুধা নিবৃত্তির জন্য, আমার পক্ষে এই তথ্য বাস্তবে রূপদান করা সম্ভব হবে না। বলে কিসে কি হলো? বলে আমার স্বামী অসুস্থ মানুষ, একা একা উঠতে পারে না, একা একা দাঁড়িয়ে থাকলে বসতে পারে না। আমার মাথার চুল ধরে আস্তে আস্তে ওঠে, আবার মাথার চুল ধরে আস্তে আস্তে বসে। আরে মাথার চুল কেটে যদি তোমার কাছে বিক্রি করে দিই, স্বামী আর ধরার কিছু পাবে না, উঠতে বসতে পারবে না, সারা দেহ ঘাপাসলায় ভর্তি, শরীর জরাজীর্ণ হয়ে গেছে। এই মাথার চুল বিক্রি করে খাবার নিলে আমার স্বামীর উঠতে বসতে অসুবিধা হবে, আমি চুল বিক্রি করব না। ইবলিস শয়তান যুক্তি দিয়ে বলছে, চুল কেটে নিলে ও তো 2-4 দিনের পরে আবার লম্বা হয়ে যাবে, একই রকম তো থাকবে না। 2-4 দিন একটু কষ্ট করে স্বামীকে ওঠা বসা করালে 2-4 দিনের ভিতরেই চুল লম্বা হয়ে যাবে। লম্বা যখন হবে তখন তোমার মাথার চুল ধরে তোমার স্বামী আবার ওঠা বসা করতে পারবে। রহিমা বললেন, সাদ্দাকতা ইয়া আখি, সত্যি তোমার মগজে জ্ঞান আছে, যে তথ্য দিয়েছো তথ্যটা আমার কাছে বিবেচিত হয়েছে। তাহলে এক কাজ করো, আমার মাথার চুল কিছুটা কেটে নাও, কিছুটা রাখো, যাতে আবার বেড়ে যেয়ে লম্বা হয়ে আমার স্বামীর উপকারে কাজে লাগে। ইবলিস শয়তান মাথার চুল অল্প রেখে বাকিটা সব কেটে নিয়েছেন, ঢেউ খেলানো দর্শনীয় চুল। এই চুল কেটে নিয়ে রহিমারে পয়সা দিলেন, কিছু পয়সা নিয়ে রহিমা আবার বাজারের দিকে চলে গেলেন। এলাকায় যেখানে বাজার ছিল, হোটেল টোটেল ছিল, সেইখানে চলে গিয়েছেন। ওইখানে চলে গিয়ে কিছু খাবার নিলেন, পানি নিলেন, নিয়ে জঙ্গলে আসছেন। আসতে একটু লেট হয়ে গেছে। প্রতিদিন যে সময় সন্ধ্যার পরে জঙ্গলে ফেরেন, আজকে সেই সময় আসতে পারেননি, একটু লেট হয়ে গেছে, কারণ আবার ফিরে গেছেন বাজারে, আবার খাবার কিনে নিয়ে ফিরে আসছে জঙ্গলে, এই জন্য সময় লেট হয়েছে। আর এই লেটের ভিতরে ইবলিস শয়তান আইয়ুব নবীর কাছে চলে গেছেন একটা মানুষের চেহারা নিয়ে। বলে, ও পয়গম্বর, তোমার দোয়া দাবি আল্লাহর কাছে কেন কবুল হয় না, রোগ কেন সারে না, তুমি কি জানো? পয়গম্বর বলছে, লা ইয়া আখি, আমি তো তা জানি না। তোমার স্ত্রী প্রতিদিন লোকালয় থেকে যে খাবার আনে, ও খাবারগুলো সব লোকের হাঁড়ি মেরে চুরি করে নিয়ে আসে।
লোকের হাড়ি মেরে চুরি করে খাবারগুলো নিয়ে আসে, আর সেই খাবার তোমারে খাওয়ায়। আরে হারাম খাওয়ার কারণে আল্লাহ তোমার ইবাদত বন্দেগী কবুল করে না, দোয়া দাবি কবুল করে না। তাই দীর্ঘদিন তুমি অসুস্থ হয়ে জঙ্গলে পতিত আছো। হারাম খাবার খেলে আল্লাহ ইবাদত কবুল করবে না, দোয়া দাবিও কবুল করবে না। তোমার স্ত্রী খাবারগুলো কোথা থেকে কিভাবে নিয়ে আসে তুমি তো কোনদিন যেয়ে দেখো না। স্ত্রী যেটা বলে তুমি সেইটা বিশ্বাস করো, কিন্তু তোমার স্ত্রী চুরি করে করে খাবার নিয়ে আসে। প্রতিদিন চুরি করে করে আনার কারণে আজকের বাড়িওয়ালারা সতর্ক ছিল, যে হাড়ি মেরে খাবার চুরি করে আনতে গেল বাড়িওয়ালারা ধরে ফেলেছে, ধরে ফেলে দুচ্ছার ঘা উদ্যম পাদ্যম দিয়েছে, এমনকি মাথা নেড়া করে চুল কেটে পর্যন্ত নিয়েছে। খুব সংক্ষেপ কথা, মাথা চুল কেটে নিয়েছে, চুল কেটে তোমার স্ত্রী চুল লম্বা চুল ছোট করে দিয়েছে। এই পয়গম্বর বলে আমার স্ত্রী জঙ্গলে না ফেরা পর্যন্ত তোমার কথা বিশ্বাস করতে পারছি না, আর আমার স্ত্রী এইরকম ধরনের কাজ করবে ওটা কোনোদিন আমি বিশ্বাস করতে পারি না। বলে একটু পরে তোমার স্ত্রী আসবে, মারধর করে বেঁধে রেখেছিল, তারপর উদ্যম পাদ্যম ঘা কত কষিয়ে দিয়েছে, আর চোর হিসাবে সাব্যস্ত হওয়ার কারণে মাথার চুল কেটে নিয়েছে। হযরত রহিমা হনপান করতে করতে সময় লেট হয়ে গেছে বলে তাড়াতাড়ি জঙ্গলে ফিরে আসছে। যেই পয়গম্বরের সামনে চলেছেন তাকে মাথার চুল কাটা, মাথার চুল কেটে নিয়েছে। এই মাথার চুল কেটে নিয়েছে দেখে পয়গম্বর সঙ্গে সঙ্গে ঘুরে অন্যদিক ফিরে বসেছে। লা তাকুল ইয়া আইয়ুহান নিসা ইয়া জাওজাতি, আমার সঙ্গে যেন কোনো কথা বলবে না, আমার কোনো উপকার তুমি করবে না, আমার গায়ে হাত লাগাবে না, কারণ তোমার মতো চোর চুরি করা নারী আমারে খাবার খাওয়াচ্ছে জঙ্গলে এনে, যার কারণে আল্লাহ আমার ইবাদত কবুল করে না, আমার চোখের পানি কবুল করে না। দেখতে দেখতে 18 বছর কাল অতিবাহিত হয়ে গেছে এই জঙ্গলের ভিতরে। কতদিন? 18 বছর কাল অতিবাহিত হয়ে গেছে। কুষ্ঠরোগ ঘা পাশা অবস্থায় জঙ্গলের ভিতরে আমি কাল কাটাচ্ছি। আসলে হারাম খাদ্য প্রতিদিন তুমি আনছো আর খাচ্ছি, যার কারণে আল্লাহ দোয়া কবুল করে না। এইজন্য আমার সঙ্গে তোমার সম্পর্ক নাই, তুমি তোমার জায়গা দেখতে পারো, আমি তোমার কোনো সেবা নেব না, তোমার কথার কোনো প্রত্যুত্তর দেব না। হযরত রহিমা বলে আল্লাহ আমি তো চুরি করিনি, আমি মাথার চুল, দেশের মানুষেরা আমার চুরি করা মাল দেখে আমার মারধর করে মাথার চুল কেটে নিয়েছে, এটা তো ঘটনা না। আসলে আমার কাজে নেয়নি বলে স্বামীর কিছু খাওয়ানোর জন্য আমি রাস্তায় চুল বিক্রি করেছি কেটে দিয়ে, আমি তো চুরি করি নাই। স্বামীরে বুঝায় আইয়ুব বলছেন তোমার সঙ্গে আমার কোনো কথাও পর্যন্ত নাই, আমার সঙ্গে তুমি কোনো কথা বলিও না, আমিও তোমার সঙ্গে কথা বলবো না, আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে থাকবো। তুমি তোমার পথ দেখো, আমার পথ আমি দেখলাম, আজ থেকে তোমার চেহারাও পর্যন্ত দেখবো না। হযরত রহিমার ধৈর্য ধরতে পারলেন না, এত কষ্ট পরিশ্রম করে 18 বছর জঙ্গলের ভিতরে স্বামীর সেবা যত্ন করছে, পরের বাড়ি ঝিয়ের কাজ চাকরানির কাজ করে খাবার নিয়ে এসে স্বামীরে খাওয়ায়। এরপর স্ত্রীর নামে বদনাম, একজন আগন্তুক দিয়ে গেছে স্বামীর কাছে, কিন্তু কথাটা বাস্তব সত্য কিনা আইয়ুব নবী তো যাচাই করার উপায় নাই, চলতে ফিরতে পারেন না। আইয়ুব নবী রাতের গভীরে যেমন কাঁদে, রহিমাও রাতের গভীরে জঙ্গলে তেমন কাঁদে। আল্লাহর রহমতের দরজায় জোশ মেরে গেল। গভীর রাত্রে আল্লাহ ইলহাম পাঠিয়ে দিলেন, ইয়া আইয়ুব কুম কুম ইয়া আইয়ুহান নবী, আমার পয়গম্বর আইয়ুব রে, তুমি একটু ওই যেখানে বসে বসে জঙ্গলের ভিতরে আমার কাছে দোয়া দানি করছো, আমার কাছে সাহায্য চাইছো, ওইখানে তুমি একটু দাঁড়িয়ে যাও। তোমার চোখের পানি, তোমার বিবির চোখের পানি আমি আল্লাহর সহ্য করতে পারছি না, কারণ ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ বলেন দুটো কাজ যদি কম বেশি করতে পারো আমারে তাড়াতাড়ি আপন মানিয়ে নিতে পারবে। একটি হলো হাসি তামাশা পৃথিবীতে কম কম করে করিও, ওয়ালিয়াবকু কাসীরা, আর আমার কাছে চোখের পানি একটু বেশি বেশি করে ফেলিও। যারা হাসবে কম কাঁদবে বেশি, আমার আপন বানাতে সুবিধা পাবে তারা তত তাড়াতাড়ি বেশি। জোরে বলুন একটা সুবহানাল্লাহ।
স্বামী স্ত্রী দুইজন কাঁদছে, কারোর সঙ্গে কারো সম্পর্ক নাই, এমন কান্না কাঁদছে। আল্লাহ রহমতের দরিয়ায় জোশ মেরে গেল। আল্লাহ ইলহাম পাঠিয়ে দিলেন, পয়গম্বর যেখানে বসে বসে তুমি কাঁদছো আমার কাছে সাহায্যের জন্য, ওইখানে একটু দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যে ডান পাটা একটু জমিনে মেরে দাও, তোমার ডান পাটা উঁচু করে গোড়ালিটা জমিনে একটু মেরে দাও। পয়গম্বর বলেন, আল্লাহ দেখেন এমন কোন জায়গা নাই যেখানে কুষ্ঠ রোগগ্রস্তে পচে যে ঘা হয় নাই, সব জায়গায় দরদ, সব জায়গায় ব্যথা। আল্লাহ আমি জমিনে পা মারলে তো রক্ত ফিনকি ধরে ছুটবে, দগদগে ঘা। আল্লাহ বলছে তোমার জোর করে মারতে হবে না, তুমি একটু জমিনে সইয়ে দাও তোমার ডান পায়ের গোড়ালিটা, বাকি কাজ আমি আল্লাহ আমার। পয়গম্বর বলছেন, আল্লাহ তাই যদি হয় আমি একটু স্পর্শ করে দিলে হবে? আল্লাহ বলেন, না আমি আপনি অবশ্যই হবে। একটু ডান পাটা উঁচু করে গোড়ালিটা জমিনে দিয়ে লাগিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে জমিন ফেটে বক বক করে পানি বার হয়ে হওয়া শুরু হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে চারটি কুয়ার পানি কিয়ামত পর্যন্ত শুকাবে না। একটি হলো মরিয়ম আলাইহিস সালাম জঙ্গলে যেখানে সন্তান প্রসব করেছিলেন, ওইখানে পিপাসায় কাতর হয়েছিল। ঈসা নবীর জন্মের পরে আল্লাহর কাছে পানি চেয়েছিলেন, আল্লাহ আমি সন্তান প্রসব করে বড় পিপাসার্থ হয়েছে। আল্লাহ বলেন, যেখানে সন্তান কোলে করে নিয়ে বসে আসো ওইখানে বসা অবস্থায় ডান পাটা উঁচু করে গোড়ালিটা জমিনে লাগাও। আল্লাহ পাকের বান্দি হযরতে মরিয়ম ঈসা নবীর মা পা উঁচু করে গোড়ালিটা লাগালো, সঙ্গে সঙ্গে আল্লাহ পানি জারি করে দিলেন। সেখানে একটা কুয়া হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত কুয়ার পানি শুকাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটি কুয়া আছে মিশর এবং সিরিয়ার দেশে, সেই কুয়াটির নাম হল ইউসুফ নবীকে তার ভাইরা যে কুয়ার ভিতরে ফেলে দিয়েছিল প্রাণনাশের জন্য। আল্লাহর ফেরেশতা জিবরিল কলা গাছের ভেলার মতো তলায় একটু সাহারা দিয়ে দিয়েছিলেন। ইউসুফ নবীকে টেনে তুলে ওই পানির উপরে বসিয়ে রেখেছিলেন। ব্যবসায়ীরা দড়ি ফেলে দিয়ে পানি তুলতে যে ইউসুফ নবীকে টেনে তুলেছিলেন। আল্লাহ জিবরিল আমিনের আগমনের কারণে এই কুয়াটা রহমতি কুয়া বানিয়েছেন, কিয়ামত পর্যন্ত কুয়ার পানি শুকাবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, আরেকটা কুয়া আছে এই পয়গম্বর আইয়ুব নবী যেখানে জঙ্গলের ভিতরে গোড়ালি মেরেছিলেন, সেখানে সঙ্গে সঙ্গে জমিন ফেটে পানি বার হলো, কিয়ামত পর্যন্ত এই কুয়ার পানি শুকাবে না। আরেকটা কুয়া আছে মক্কা মুকাররমার কাবা শরীফের চাতলে, যে কুয়াটির নাম হলো জমজম। কি নাম? জমজম। জমজম কুয়া বর্তমানে 70,000 গ্যালন লিটার করে পানি দৈনন্দিন এই কুয়া থেকে উঠানো হয়, কিন্তু কুয়ার পানি 1 ইঞ্চি কম হয় না, 1 ইঞ্চি বাড়ে না। ওয়াটার লেভেল সব সময় একই রকম সমান। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। যেই বক বক করে জমিন ফেটে পানি উঠতে শুরু করে দিল, পয়গম্বর বলে, আল্লাহ এই পানি কোথায় ছিল ওই জঙ্গলের ভিতরে? আল্লাহ বলেন, আমার রহমতি পানি। আইয়ুব নবী বলছেন, আল্লাহ 18 বছর ধরে জঙ্গলে সারাদিন পিপাসায় থাকে, স্ত্রীর লোকালয়ে কাজ করতে যায়, সন্ধ্যার পরে এই জঙ্গলে ফেরে, তত সময় পর্যন্ত পানি পাই না। আর এই জঙ্গলে যেখানে বসে আছি এইখানে তুমি এত পানি বার করছো বক বক করে, আল্লাহ আমার 18 বছর কেন পিপাসায় রেখেছিলে? এই পানি আগে একটু যদি দিতে আমি পিপাসা থেকে নিষ্কৃতি পেতাম, অন্তত পিপাসার পানি পান করে আমি একটু সুস্থ সবলতা অর্জন করতাম। সেই স্ত্রী কখন ফিরবে তত সময় পর্যন্ত আমাকে পিপাসায় থাকতে হতো, এখন কেন তুমি পানি দিচ্ছ? আল্লাহ বলেন, পয়গম্বর এই পানি তোমার পিপাসা নিবৃত্তির জন্য পানি নয়, এই পানি হলো তোমার রোগ মুক্তির পানি। এই যে পানি বার করছে তোমার গোড়ালির স্পর্শে, এই পানি তোমার পিপাসা নিবৃত্তির পানি নয়, এই পানি হলো তোমার রোগ মুক্তির পানি। ও পয়গম্বর আইয়ুব, ওই পানি 2 হাত দিয়ে এজলো কেটে তুলে নাও, নিয়ে তোমার মাথার উপরে দাও, তবে সাবধান থাকবে দেহের কোন জায়গা যেন ওই পানিতে ভিজতে বাকি না থাকে। যেখানে পানি লাগবে না সেখানকার রোগ মরণের দিন পর্যন্ত সারবে না। টোটাল বডিটা ওই পানি দিয়ে ভিজিয়ে দাও।
ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি এমন একজন স্রষ্টা, এমন একজন মালিক, এমন একজন প্রভু, আমি তোমাদের যখন কোন বিষয় কোন হুকুম করি, ইযা আরাদা শাইয়ান কোন কিছু তৈরি করার পরিকল্পনা ইচ্ছা প্রকাশ করি, আইয়াকুলা লাহু আমার জবান দিয়ে শুধু একটু বলি কুন হ ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। আমার কোনো কিছু বানাতে তৈরি করতে 1 সেকেন্ডের বেশি 2 সেকেন্ড সময় কোনদিন লাগেনি, ভবিষ্যতেও লাগবে না। তুমি শুধু পানি দিলে তোমার মাথায় ঢেলে দাও, সারা দেহটা ভিজিয়ে নাও, 1 মুহূর্তের ভিতরে 18 বছরের কুষ্ঠ রোগ, খাপাসা, ছোঁয়াচে রোগ, যেটা কোনো ওষুধ পাত্রের জীবনে সারতো না, 1 মুহূর্তের ভিতরে সারিয়ে দিয়ে তোমার বাপ সাহিত্য ফিরিয়ে দেব। বিবিরা যারা বাপের বাড়ি গেছে তারাও তোমার সুস্থতা দেখে খবর পেয়ে ফিরে আসবে। বাচ্চা কাচ্চা যারা দূরদেশে চলে গেছে তারাও ফিরে আসবে। পয়গম্বরী আবার দেব, বাপ সাহিত্য দেব, যা হারিয়ে গেছে তার থেকে বেশি দিয়ে দুনিয়া আবার রাজিত্ব করার তৌফিক দিলাম। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। দীর্ঘদিন ধৈর্য ধারণ করে আমার রহমতের জন্য অপেক্ষায় ছিলে ও বান্দা, সেই রহমত তোমার জন্য দান করে পরীক্ষায় তোমারে ফার্স্ট ক্লাস ফার্স্ট বানালাম। যতদিন এখনো যদি রাখি তাও তুমি ধৈর্য ধরে থাকবে, আমি বুঝতে পেরেছি। এই জন্য আর তোমাকে কুষ্ঠ রোগ খাপাসায় রাখবো না, তোমার সুস্থ মানুষ বানিয়ে দিলাম। আর একটু জোরে বলে আল্লাহ কোরআনে এই জন্য এনাদের জীবনী কোট করেছে, ওই রকম ধৈর্য ধরো, ওই রকম সবর করো, তাদের মতো আমল করো, দুনিয়ায় তোমরাও আমি আল্লাহ আমার সাহায্য পাবে। না আল্লাহ মারা গেছে? এ কথা আল্লাহ মারা গেছে নাকি? তাহলে আল্লাহ এখন আছে তো নাকি? যদি থাকে তখন যেমন শক্তি ছিল আল্লাহ, এখন তেমন শক্তি আছে, ভবিষ্যতে তেমন শক্তি থাকবে। আমরা পয়গম্বরদের জীবনের দিকে দৃষ্টিক্ষেপ করে, ওলিদের জীবনের দিকে দৃষ্টিক্ষেপ করে আমরা যেন আদর্শ চরিত্র গঠন করতে পারি। সকলে বলুন আমিন। সকলে দাঁড়িয়ে যান, সোনার মদিনা নবীর দরবারে একটু প্রাণ ঢালা সালাম পাঠ করে নেই। ইয়া নবী জোরে পড়েন, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। নবীজির আব্বা আব্দুল্লাহ, রাসূলুল্লাহর আম্মা আমিনা, হাবিবের দুধমা হালিমা, দয়ার নবীর রওজা মদিনা। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। बागे इब्राहिम के गुलहिन मालाए जिसके बुलबुल अपहाई जाती तवक्कुल सलावतुल्लाह अलैका या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम सलावतुल्लाह। जिब्राइल आवाज तुलिलो আসমানের দরওয়াজা খোলো গো, এসেছেন নবীদের সরদার, হবে যে খোদা দিদার। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ
আলাইকা সকলে বসে বলে ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নবিকা খায়রুল সালাম বরগুজিদ নবী पर अपने मदाम बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि व आलिही আরবের বুকে মক্কার পরে আরবের বুকে মক্কার পরে মামিনার যেথায় ঘর খোদার করুণা কৌসার হয়ে ঝরসে বারংবার বলগল উলা বেকামালিহি কশফত তুজা বেজামালিহি কটা বেজে দেখেছেন তাহলে এরপরে আর সম্ভব না বুঝতে তা আপনার যদি সে রাত্রি 10টার সময় যদি খাবার চাওয়ান তা দেরি তো হবে সারা রাত হবে না এখন 11:30টা বেজে গেছে আর সম্ভব রান্নাটা সন্ধ্যের পরপরই চাপাতি হয় আমার তো 10টায় ওঠার কথা ছিল আপনারা তুলেছেন 9:30টায় মানে 9:30টা তাও বাজেনি তখন আমি বসেছি দেখতে দেখতে ঘন্টার রেগ আলোচনা করার কথা ছিল তো হতে হতে 2 ঘন্টা হয়ে গেছে এরপরও এখনো 10 মিনিট চালাতে বলছেন একটু মহব্বতে আল্লাহ জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী ও বকর গারে সুরে নবী ও বকর গারে সুরে সেই নামেরই জিকির করে তাই না দেখে মাকড় সাথে জাল বুনিয়া যায় কবুতর এসে পাশে বসে স্মরণ করে তাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বৃক্ষলতা কীট যারা বৃক্ষলতা কীট যারা আপন স্বরে গাহে তারা তাদের স্বরে গাহে ভাই আল্লাহ ছাড়া মাবুদ নাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, শীতের রাতে আপনারা বসে আছেন এখনো মজলিসের সৌন্দর্য রক্ষার্থে, এজন্য সকলকে সাধুবাদ ধন্যবাদ জানাই। আল্লাহ অধমকে আগামীতে আবার যদি 4 চক্ষের মিলন ঘটান, আবার কোরআন হাদিসের আলোকমালায় কিছু আলোকপাত করা যাবে। আপনারা কম বেশি জানেন আমি দীর্ঘ 3 বছর কঠিন রোগাগ্রস্ত অসুস্থ ছিলাম। এমন রোগে রোগাক্রান্ত আমি হয়েছিলাম, গ্রামের 95% মানুষের ধারণা ছিল আমি আর বাঁচব না। আমার নিজেরও ধারণা ছিল না যে আমি এরকম স্টেজে বসে আবার ওয়াজ করব, নিজেরও ধারণা ছিল। একদিন বা একদিন আমাকে কলকাতায় ডায়ালিসিস করতে যেতে হয়েছে 2.5 বছর কাল। কত বললাম?
একদিন বাদ একদিন কলকাতায় যেতে হয়েছে ডায়ালিসিস করতে, রক্ত শোধন করতে। আমার হাতে চ্যানেল, গলায় চ্যানেল, বুকে চ্যানেল, 3 জায়গায় চ্যানেল করার পর কলকাতা RN টেগর হসপিটাল, দেবী শেট্টির হসপিটাল বলে মুকুন্দপুর, ওইখানে অপারেশন হয়েছে গত 18ই জানুয়ারি 2024। 2025-এর জানুয়ারি এখনো শেষ হয়নি, আর বোধহয় দিন 2 বাকি আছে নাকি, জানুয়ারি আর দিন 2 মতো বাকি আছে। যাই হোক, 1 বছর 5-7 দিনের মতো হলো আল্লাহ পাক আমাকে অপারেশন করিয়েছেন। সেই অপারেশনের পরে 6 থেকে 7 মাস ঘরের ভিতরে আবদ্ধ ছিলাম। আমার জন্য পেশাব ঘর আলাদা, পায়খানার জায়গা আলাদা, খাওয়ার প্লেট আলাদা, গেলাস আলাদা, পানির পট আলাদা। আমার পাত্রে কেউ হাত দিত না, আর আমিও কারো পাত্র ব্যবহার করতাম না। উদ্দেশ্য ইনফেকশন হওয়ার ভয়। আম গাছে যেমন কলম বাঁধে, কলম বাঁধতে দেখেছেন তো, একটা ছোট চারা নিয়ে গাছের ছাল কেটে দিয়ে ওখানে জড়িয়ে দেয় না, ঠিক আমার পেটের ভিতরে কিডনির গায়ে ওই রকম একটা কিডনি আম গাছের কলম বাঁধার মতো জড়ো রয়েছে। আপনাদের সকলের পেটে 2টি করে কিডনি। আমি বর্তমানে একটা কিডনিওয়ালা। আমার 2টো কিডনি ড্যামেজ হয়ে গেছে। আমার কিডনি 2টা খারাপ হয়ে গেছে। 24 ঘন্টায় 1 ফোঁটাও পেশাব আমার হতো না। 24 ঘন্টায় পানি যা খেতাম সব দেহের রন্ধে রন্ধে সব জমে যেত, হাত ফুলে যেত, মুখ ফুলে যেত, পা ফুলে যেত, চেহারা দৃশ্য সব অন্যরকম হয়ে যেত। আবার ডায়ালিসিসে গেলে 3 লিটার, 3.5 লিটার, 3 লিটার 800, 4 লিটার 200 পর্যন্ত পানি একদিন বাদ একদিন বেরিয়েছে। মানে মেশিনের মাধ্যম দিয়ে রক্তগুলো আলাদা করা, পানিগুলো আলাদা করে বার করে দেওয়া, এটাই ছিল মেশিনের কাজ। আর এই ডায়ালিসিস না করলে মানুষের শ্বাসকষ্ট রাতের বেলা হয়। দিনের বেলা ডায়ালিসিস ওলারা কিছু বুঝতে পারে না যে যত রাত বাড়ে তত দম বন্ধ হয়ে যায়, শ্বাসকষ্ট হয়ে যায়। এই শ্বাসকষ্ট থেকে নিষ্কৃতির জন্য ডায়ালিসিস করতে হয়। 2.5 বছর ডায়ালিসিস করতে হয়েছে। প্রতিদিন 3000 করে টাকা দিতে গেছে হসপিটালে। এছাড়া গাড়ি আপ ডাউন, তারপর বিভিন্ন রিপোর্ট করে আল্লাহ পাক অধমকে বাঁচিয়েছেন। যিনি কিডনি দিয়েছেন তাকে আমাকে দিতে হয়েছে 6.5 লক্ষ টাকা। একটা কিডনি দিয়েছে, 6.5 লক্ষ টাকা তারে দিতে হয়েছে। অপারেশনের জন্য 11,60,000 টাকা জমা দিয়ে একদিন আগে ভর্তি হতে হয়েছে। তারপরে ডায়ালিসিস করতে আমার 16 লক্ষের মতো টাকা খরচ হয়েছে 2.5 বছর। এই রকম খরচ খরচা করে রিপোর্ট করে অপারেশন হওয়ার আগে 32 রকম পরীক্ষা যিনি কিডনি দিয়েছে তারও করতে হয়েছে, আর আমি নিয়েছি আমারও 32 রকম পরীক্ষা RN টেগর হসপিটালে করতে হয়েছে। টোটাল খরচ অপারেশন পর্যন্ত কম বেশি 80 লক্ষের মতো টাকা খরচ হয়েছে। কতটা বললাম? 80 লক্ষের মতো টাকা খরচ হয়েছে। এই এতটা খরচ করার পরে 3 বছর কঠিন অসুস্থতার ভিতরে রেখে আল্লাহ পাক অধমকে আবার স্টেজে বসিয়েছেন। আমি যেটা বুঝেছি, ক্ষুদ্র আলেম হিসেবে যেটা বুঝেছি সেটি হলো আপনাদের মতো আমার কিছু ভক্ত মানুষ আছে যারা আমার ওয়াজের ক্যাসেট না শুনে ঘুমায় না। আমার ওয়াজের ক্যাসেট না শুনে যারা রাতের বেলা ঘুমায় না। এই গত 3 দিন আমি গিয়েছিলাম জয়নগর, ওখানে একটা জলসা করতে। তো 20 কিলোমিটার দূর থেকে মোটরসাইকেলে রাতের বেলা দুজন এসেছে মহিষমারি থেকে। এসে বলছে, হুজুর আপনার ওয়াজ আমরা 2 ভাই 2 বালিশে মাদ্রাসা শিক্ষকতা করি, আর 2 ভাইয়ের বালিশের মাঝখানে আপনার ক্যাসেট ছেড়ে দিয়ে ওয়াজ শুনতে শুনতে ঘুমোই। আপনার ওয়াজ না শুনলে আমাদের ঘুম লাগে না। আমি বললাম শুধু ওয়াজ শোনো? আমার হুজুর আমরা কেঁদে কেঁদে আপনার জন্য দোয়া করি। এইরকম দোয়া বহু ভক্ত অনুরক্ত চোখের পানি আল্লাহ কবুল করে কঠিন অসুস্থ থেকে অধমকে মুক্তি দিয়েছে। অন্যথায় বাঁচার কোনো লাইন ছিল না। আল্লাহ বলছেন, কাঁদো বেশি হাসো কম। যে হাসবে কম কাঁদবে বেশি, আমি আল্লাহ তাদের দোয়া দাবি ফিরাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি আপনাদের কোনো কঠিন রোগে, বিপদে, বেমারিতে, অসুস্থতায় রাখেন, রাত্র দ্বীপ্রহরের পর থেকে নিয়ে ফজরের আজান ধ্বনির আগ সময় পর্যন্ত, এই সময়টা হলো বিশ্রামের সময়, দেহের ক্লান্তি দূর করার সময়। এই সময়টা ঘুমকে হারাম করে বিবি বাচ্চার মায়া ছেড়ে শান্তির সজ্জা বিছানায় লাথি মেরে যারা যায় নামাজে দাঁড়িয়ে 4 রাকাত মতান্তরে 8 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করে 2 চোখের কোণা দিয়ে মাছের মাথার ন্যায় 2 ফোঁটা পানি যদি
চোখের কোণা দিয়ে বার করে এই নাকের ডগা পর্যন্ত আনতে পারে, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন আল্লাহ তাদের দাবি বিফলে দেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই চোখের পানি আল্লাহ কবুল করে কঠিন রোগ, দুনিয়ায় দুটি বড় রোগ, একটি রোগের নাম ক্যান্সার, আপনারা কম বেশি জানেন, পেটের ভিতরে ঘা হয়, ঘা, একে ইংরেজিতে ক্যান্সার বলে, বাংলায় বলে পেটের ভিতরে ইনফেকশন হয়ে ঘা হয়। এ ঘা সারে না, কেমো দিলেও সারে না, অপারেশন করলেও সারে না, আবার 2-4 বছর পরে আবার ওখানে কেটে ওঠে ঘা। ক্যান্সার রোগী বৃদ্ধ বয়স পর্যন্ত অপারেশন করে সুস্থ আজ পর্যন্ত হতে পারেনি, 2-4 বছর ভালো থাকে, আবার রোগ কেটে ওঠে। যাই হোক, আর এই কিডনি রোগাক্রান্ত রোগী, এই কিডনি যখন অকেজ হয়ে যায়, পানি আর পেশাব করতে পারে না, এমনি এমনি তার মরণ হয়ে যায়। যাই হোক আমার ভাইরা, আমি আপনাদের কাছে অনুরোধ রাখছি, একটু রাতের বেলা ঘুমকে হারাম করবেন, বিবি বাচ্চার মায়া ছাড়বেন, শান্তির সজ্জা বিছানা পরিত্যাগ করে আল্লাহর দরবারে একটু দাঁড়াবেন। হাদিস শরীফে আছে সিয়ামুন নাহার ওয়া কিয়ামুল লাইল, তোমরা দিনের বেলা না খেয়ে অনাহারা থেকে রোজা রাখো, আর রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ো। এই দুটি ইবাদত আল্লাহর কাছে সবথেকে বেশি প্রিয়। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা হলো নফল রোজা, সিয়ামুন নাহার, রাতের বেলা নফল, দিনের বেলা নফল রোজা, ও কিয়ামুল লাইল, রাতের বেলা ঘুমকে হারাম করে দাঁড়িয়ে নামাজ পড়া। এই নামাজটির নাম হলো তাহাজ্জুদ। এই নামাজ আপনারা 4 রাকাত মতান্তরে 8 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ মনোবাঞ্ছা পূর্ণ করবে। মেম্বার ডাকতে হবে না, প্রধানের কাছে দরখাস্ত দিতে হবে না, এমএলএ এর খোঁজ নিতে হবে না, ডাক্তার মাস্টার কারো কাছে যেতে হবে না, আল্লাহ সেটাই কুল্লিয়া দান করবেন। সকলে বলুন আমিন। আসুন আমরা দোয়ার দিকে এগিয়ে যাব। সকলে বিসমিল্লাহ সহ আলহামদু শরীফ, সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস